আমি আজকে প্রথম থেকে একটু বলি রানডাউন অফ ইভেন্টস। সেটা হচ্ছে যে আজকে আমাদের চিফ অ্যাডভাইজার আপনি নিউ ইয়র্কের টাইম 3টায় জন এফ কেনেডি এয়ারপোর্টে আসেন। আসার পরে সেখানে থেকে আমরা এখানে আস্তে আস্তে বেশ মোটামুটি প্রায় 4:45টার দিকে আমরা হোটেলে আসি। এরপরে সাথে সাথেই একটু পরেই ঠিক 5:15 5:20 সময় একটা মিটিং ছিল। আপনি জানেন সেন্টিও ইউএস প্রেসিডেন্ট ইউএসএ স্পেশাল এনভয় অন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, খুবই ইম্পর্টেন্ট কারণ উনি অ্যাট দ্য সেম টাইম ওনাকে ইউএসএর অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া ডেজিগনেট করা হয়েছে। তো ওনার সাথে একটা মিটিং হয়। মিটিংয়ের পরে উনি চলে গিয়েছিলেন হচ্ছে ইউএনএ আজকে একটা সোশ্যাল বিজনেসের উপরে একটা আইনের মিটিং ছিল, সেখানে উনি করেন। তারপরে উনি চলে যান হচ্ছে আরেকটা জায়গায়, সেখানে এসডিজি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছে। এসডিজি অ্যাওয়ার্ড উনি ছাড়াও আছে ফিলিপো গ্র্যান্ডি, যিনি ইউএনএইচসিআরের গ্লোবাল চিফ, এবং ডাব্লিউটিওর যিনি প্রধান চিফ ইনগুজি ইউএলা, যিনি নাইজেরিয়া, উনি পেয়েছেন। এই তিনজনকে দেওয়া হচ্ছে। সেইখানে ওনার যদি বক্তৃতা দেখে আমরা আপনাদের সাথে শেয়ার করবো। এটা এখন চলছে, এটা একটা ডিনারের প্রোগ্রাম। আর আজকে এর সাথে যে সেন্ট্রিও বোর্ডের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সামনে ইলেকশন হয়েছে, ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত, এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশনের ব্যাপারে সেই বিষয়ে বলেছে। এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। এছাড়া বাংলাদেশের সার্কের রিভাইভাল নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সাথে তার যে ল্যান্ড অফ কার্পি, নেপাল, ভুটানের সাথে আমাদের আরও সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথা। আমি আজকে প্রথম থেকে একটু বলি রানডাউন অফ ইভেন্টস। সেটা হচ্ছে যে আজকে আমাদের চিফ অ্যাডভাইজার আপনি নিউ ইয়র্কের টাইম 3টায় জন এফ কেনেডি এয়ারপোর্টে আসেন। আসার পরে সেখানে থেকে আমরা এখানে আস্তে আস্তে বেশ মোটামুটি প্রায় 4:45টার দিকে আমরা হোটেলে আসি। এরপরে সাথে সাথেই একটু পরেই ঠিক 5:15 5:20 সময় একটা মিটিং ছিল। আপনি জানেন সেন্টিও ইউএস প্রেসিডেন্ট ইউএসএ স্পেশাল এনভয় অন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, খুবই ইম্পর্টেন্ট কারণ উনি অ্যাট দ্য সেম টাইম ওনাকে ইউএসএর অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া ডেজিগনেট করা হয়েছে। তো ওনার সাথে একটা মিটিং হয়। মিটিংয়ের পরে উনি চলে গিয়েছিলেন হচ্ছে ইউএনএ আজকে একটা সোশ্যাল বিজনেসের উপরে একটা আইনের মিটিং ছিল, সেখানে উনি করেন। সেই তারপরে উনি চলে যান হচ্ছে আরেকটা জায়গায়, সেখানে এসডিজি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছে। এসডিজি অ্যাওয়ার্ড উনি ছাড়াও আছে ফিলিপো গ্র্যান্ডি, যিনি ইউএনএইচসিআরের গ্লোবাল চিফ, এবং ডাব্লিউটিওর যিনি প্রধান চিফ ইনগুজি ইউএলা, যিনি নাইজেরিয়া, উনি পেয়েছেন। এই তিনজনকে দেওয়া হচ্ছে। সেইখানে ওনার যদি বক্তৃতা দেখে আমরা আপনাদের সাথে শেয়ার করবো। এটা এখন চলছে, এটা একটা ডিনারের প্রোগ্রাম। আর আজকে এর সাথে যে সেন্ট্রিও বোর্ডের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সামনে ইলেকশন হয়েছে, ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত, এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশনের ব্যাপারে সেই বিষয়ে বলেছে। এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। এছাড়া বাংলাদেশের সার্কের রিভাইভাল নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সাথে তার যে ল্যান্ড অফ কার্পি, নেপাল, ভুটানের সাথে আমাদের আরও সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। ইউএসের সাথে যে আমাদের ট্রেডের যে সম্পর্ক, ইউএসটিআরের সাথে যে আপনি জানেন টোটাল ট্যারিফ নিয়ে ডিসিশন সেটা নিয়ে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে উনি বলেছেন যে এই অনেক বিষয় নিয়ে উনি সরাসরি
এই আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমি ফরিদ আলম, আমি এনটিভি থেকে। সেটা হচ্ছে, আমরা আজকে জানি যে চিফ অ্যাডভাইজারের সাথে আপনারা সফরসঙ্গী ছিলেন একই বিমানে। সেখানে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির তাসনিম জারা এবং আক্তার হোসেনকে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে অশ্লীল ভাষায় বকাবকি করা হয়েছে এবং ফখরুল ইসলামকে নাম ধরে ডাকাডাকি করা হয়েছে। এটা কি সরকারের তরফ থেকে এখানে যে মিশন কিংবা দূতাবাসের পক্ষ থেকে আরো বেশি সিকিউরিটি মেজার নেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করেন কিনা? কারণ আপনারা জানেন যে এই জিনিসগুলো হ্যাপেন হচ্ছে। জি, আচ্ছা ভাই, একটু জোরে বলবেন, একটু জোরে। আচ্ছা, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট। সবিক সাহেব, আমি আজকালে কাজ করি, আমার নাম মনোয়ার। যে বিষয়টা এই গত কয়েকদিন ধরেই আওয়ামী লীগ এবং কথিত সরকারের লোকজন একটি ব্যাপক হাঙ্গামা করার পরিকল্পনা করছিল, এটা সবাই অবহিত এবং নিউ ইয়র্কে সবাই, সব বাংলাদেশে জানেন যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে। আপনি কি মনে করেন যে এখানকার আমাদের কনসুলেট এবং আমাদের স্থায়ী মিশন প্রিকশনারি যে স্টেপগুলো নেওয়ার দরকার ছিল, আমাদের অতিথি যারা আসছেন, ডেলিগেট যারা আসছেন, তাদের নিরাপত্তা এবং তাদের ভাষণজনক অবতরণের ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে? সম্পূর্ণভাবে যদি বলি যে জামাতে নায়েবে আমির এবং এনসিপির দুজন নেতা সাংবাদিকদেরকে অভিযোগ করেছেন এখানে যে হোস্ট হিসেবে জাতিসংঘ মিশন এবং বাংলাদেশ দূতাবাসের যাত্রা ভূমিকা নেওয়ার দরকার ছিল, সেটা নেওয়া হয়নি। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থান জানাচ্ছি, এটা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের